বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন ওই যুবককে ডাক দিয়ে বলে, ওরে যুবক তুমি কেন কান্না করো? যুবক ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আমার জীবনে আমি এমন গুনাহ করেছি যে গুনার কারণে আজকে গো আমি কান্না করতেছি। আল্লাহর নবী বলে, ও যুবক তুমি তোমার গুনার কারণ কি বলো, কি গুনাহ তুমি করেছো? যেই মাত্র আল্লাহর নবী বিশ্ব নবী এই কথা বললেন, যুবক ডাক দেয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আমার গুনাহ সবার চাইতে বড়। আল্লাহর নবী বলে, ও যুবক তোমার গুনাহ বড় নাকি আল্লাহর আরশ বড়? যুবক ডাক দেয়া বলে, ওগো নবীজি, আল্লাহর আরশের চাইতে আমার গুনাহ বড়। আল্লাহর নবী বলে, ও যুবক তোমার গুনাহ বড় নাকি আল্লাহর আরশ বড়? ওই যুবক ডাক দেয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, আমার গুনাহটা বড়। আল্লাহর নবী আবার জিজ্ঞাসা করছে, ও যুবক তোমার গুনাহ বড় নাকি আল্লাহর কুরসি বড়? যুবক ডাক দেয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর কুরসির চাইতে আমার গুনাহটা বড়। ও মুসলমান, আল্লাহর নবী আবার ডাক দিয়ে বলে, ও যুবক তাহলে কি তুমি কাউকে হত্যা করেছো নাকি শিরিক গুনাহ করেছো নাকি কবিরা গুনাহ করেছো? আমাকে বলো। ওই যুবক ডাক দেয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আমি শিরিক গুনাহ করি নাই, কাউকে হত্যাও করি নাই, আমি কবিরা গুনাহ করি নাই গো। আল্লাহর নবী ডাক দেয়া বলে, ওরে যুবক তাহলে তুমি এমন কি গুনাহ করেছো যেই গুনাহটা আল্লাহর আরশের চাইতে বড়, যেই গুনাহটা আল্লাহর কুরসির চাইতে বড়, যেই গুনাহ হত্যা করার চাইতেও বড়, যেই গুনাহটা গো শিরিক গুনার চাইতে আরো বড়, সেটা কি গুনাহ তুমি এমন করেছো আমাকে বলো। এবার যুবক দুইটা চোখের পানি ছেড়ে দিয়ে ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ওগো নবীজি, আমি হলাম একজন কাফন চোর। যখন কবরে লাশকে দাফন করা হয়, আমি সেই কবরে ঢুকে কবরের লাশ থেকে ওই কাফনের কাপড়গুলো খুলে খুলে আমি বাজারে বিক্রি করি, আর ওই কাপড়ের বিক্রি করা টাকা দিয়ে আমি আমার সংসার চালাই। ওগো নবীজি, গত কয়েকদিন আগের কথা, আমি যখন একটা কবরস্থানে প্রবেশ করি গো, যেই মাত্র কবরের মাটিগুলো সরায়া সরায়া আমি কবরের মধ্যে প্রবেশ করলাম, যেই মাত্র লাশের থেকে কবরের থেকে ঢুকে যেই মাত্র আমি লাশের কাফনের কাপড়গুলো খুলে খুলে যখন আমি আলাদা করে দিলাম, ওগো নবীজি, আমি তখন তাকে দেখি এটা একটি যুবতী, একটি মেয়ের লাশ। সম্মানিত হাজিরিন, আমরা দুনিয়ার মধ্যে দেখি কোনো অপরাধী যদি দুনিয়ার মধ্যে অপরাধ করে তাহলে তাকে শাস্তি দেওয়ার জন্য লোকেরা খুঁজে, পুলিশ খুঁজে চোরকে জেলখানায় এনে তাকে শাস্তি দেওয়ার জন্য, আর্মি বিডিআর র্যাব খুঁজে আসামিকে জেলের মধ্যে এনে শাস্তি দেওয়ার জন্য। আর আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেয়া বলে, ও আমার গুনাহগার বান্দা বান্দিরা, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে খুঁজি তোমাদের গুনাহগুলো মাফ করে দেওয়ার জন্য। জোরে বলেন সুবহানাল্লাহ।
সম্মানিত হাজিরিন, আল্লাহ তাআলা হলেন ক্ষমাশীল, আল্লাহ তাআলা হলেন দয়াশীল, আল্লাহ তাআলা হলেন ক্ষমাশীল, আল্লাহ তাআলা হলেন ক্ষমাশীল দয়াশীল। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আল্লাহ তাআলা বলেন, হে আমার বান্দা বান্দিরা, যারা গুনাহ করে নিজেদের নফসের উপর জুলুম করেছো, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তোমরা আমি আল্লাহ তাআলার রহমত থেকে নৈরাশ হইও না। ইন্নাল্লাহা ইয়াগফিরুজ যুনুবা জামিআ, নিশ্চয় আল্লাহ তাআলা গুনাহগারদের গুনাহ ক্ষমাকারী, গুনাহগারদের সমস্ত গুনাহ ক্ষমা করেন। ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আল্লাহ তাআলা হলেন ক্ষমাশীল দয়ালু। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, আত-তাইবু মিনাজ যামবি কামাল্লা যামবালা, তওবা করনেওয়ালা ব্যক্তি এমন যেন সে কোনো গুনাহই করে নাই। একটা নবজাত সন্তান জন্মগ্রহণ করলে ওই নবজাত সন্তানটির যেই রকমভাবে কোনো গুনাহ থাকে না, ঠিক তেমনিভাবে তওবা করনেওয়ালা ব্যক্তি এমন, তার আমল নামায় কোনো গুনাহ থাকে না। সম্মানিত হাজিরিন, রাত আসলে যেই রকমভাবে দিন থাকে না, দিন আসলে যেই রকমভাবে রাত থাকে না, ঠিক তেমনিভাবে তওবা করনেওয়ালা ব্যক্তি এমন যেন তার আমল নামায় কোনো গুনাহই থাকে না। এ দুনিয়ার মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলেন, ও আমার বান্দা বান্দিরা, তোমরা এই ক্ষণস্থায়ী দুনিয়ার মধ্যে চলে তোমরা কতই না গুনাহ করেছো। হে আমার বান্দা বান্দিরা, তোমরা শুনো, তোমরা তোমাদের এই জিন্দেগির মধ্যে যত গুনাহ করেছো, ওই গুনাহর উপর যদি তোমরা শর্মিন্দা হয়ে আমি আল্লাহ তাআলার কাছে যদি বান্দা তোমরা তওবা করতে পারো, আমি আল্লাহ তোমাদের সমস্ত গুনাহ মাফ করিয়া দিব। ও মুসলমানেরা, ভালো করিয়া শুনো, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, ও আমার বান্দা বান্দিরা, তোমরা যদি ঠান্ডা পানি দিয়ে ওযু বানিয়ে আমি আল্লাহ তাআলার কুদরতি পায়ে যদি তোমরা সিজদা দিয়ে আমি আল্লাহ তাআলার দরবারে যদি দুইটা হাত উত্তোলন করে যদি আমি মালিকের কাছে যদি তোমরা তওবা করতে পারো, ও আমার বান্দা বান্দিরা শুনিয়া রাখো, তোমাদের চোখের পানি নাকের ডগার আসার আগে আগে আমি আল্লাহ তোমাদের সমস্ত গুনাহ ক্ষমা করিয়া দিব। এই জন্য ভাই, আমরা আল্লাহ তাআলার কাছে তওবা করতে হবে। আল্লাহ তাআলা বলে, ও দুনিয়ার মানুষেরা, দুনিয়ার যখন তোমরা অপরাধ করো তখন তোমাদের অপরাধীদেরকে শাস্তি দেওয়ার জন্য ওই লোকেরা খুঁজে, আর আমি আল্লাহ তোমাদেরকে খুঁজি তোমাদের গুনাহ মাফ করে দেওয়ার জন্য। সম্মানিত হাজিরিন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে একজন যুবক এমন গুনাহ করেছিল যেই গুনাহ আমিও করি নাই, আপনিও করেন নাই। তারপর আল্লাহ তাআলা ওই যুবকের সমস্ত গুনাহ আল্লাহ মাফ করে দিয়েছিলেন। এ দুনিয়ার মানুষেরা, আল্লাহর পয়গম্বর বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের একজন সাহাবী, যার নাম হলো হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহর নবীর সাহাবী উমর রাস্তা দিয়ে হাঁটতেছে,
মসজিদে নববীতে আসার জন্য প্রতি মধ্যে তাকায় দেখে একজন যুবক বসে বসে কান্না করতেছে। পয়গম্বরের সাহাবী উমর ওই যুবককে জিজ্ঞাসা করে, ওরে যুবক, তুমি কেন কান্না করতেছো? তোমার কান্নার কারণ কি আমাকে বলো। ওই যুবক ডাক দিয়ে বলে, ও পয়গম্বরের সাহাবী উমর, আমার জীবনে আমি এমন গুনাহ করেছি যে গুনার কথা স্মরণ করে করে গো আজকে আমি কান্না করতেছি। এমন গুনাহ আমি করেছি, মনে হয় আল্লাহ আমার গুনাহ মাফ করবে না। এ দুনিয়ার মানুষেরা আল্লাহর নবীর সাহাবী হযরত উমর ওই ব্যক্তির কান্নার অবস্থা দেখে, ওই ব্যক্তির কান্না দেখে গো পয়গম্বরের সাহাবী উমর নিজেও কান্না শুরু করে দিলেন। কান্না করে করে আল্লাহর নবীর সাহাবী মসজিদে নববীতে হাজির হয়ে গেলেন। আল্লাহর নবী বিশ্ব নবী ডাক দিয়ে বলে, উমর, তুমি তো কান্না করার মতো সাহাবী না, তুমি কেন কান্না করতেছো? আল্লাহর নবীর সাহাবী উমর ডাক দিয়ে বলে, ওগো নবীজি, আমি যখন রাস্তা দিয়ে হাইটে আসতেছিলাম, আমি প্রতিমধ্যে তাকা দেখি একজন যুবক হাউমাউ করে কান্না করতেছে। আল্লাহর নবী পয়গম্বর সাহাবী উমরকে ডাক দিয়ে বলে, ওরে উমর, ওই যুবক কি জন্য কান্না করতেছিল? পয়গম্বরের সাহাবী ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আপনার ওই উম্মত সে নাকি এমন গুনাহ করেছে যে গুনার জন্য গো সে কান্না করতেছে। আল্লাহর নবী ডাক দিয়ে বলে, ও সাহাবী উমর, যাও তুমি ওই যুবককে মসজিদে নববীতে নিয়ে আসো। আল্লাহর নবীর সাহাবী উমর দৌড়ায়া ওই যুবকের কাছে যাই গো, গিয়ে ওই যুবককে ডাক দিয়ে বলে, ওরে যুবক, আল্লাহর নবী বলেছে তোমাকে মসজিদে নববীতে যাওয়ার জন্য। ওগো নবীর উম্মতের দল, আল্লাহর নবীর ওই যুবক মসজিদে নববীতে হাজির হয়ে গেলেন। আল্লাহর নবী বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন ওই যুবককে ডাক দিয়ে বলে, ওরে যুবক, তুমি কেন কান্না করো? যুবক ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আমার জীবনে আমি এমন গুনাহ করেছি যে গুনার কারণে আজকে গো আমি কান্না করতেছি। আল্লাহর নবী বলে, ও যুবক, তুমি তোমার গুনার কারণ কি বলো, কি গুনাহ তুমি করেছো? যেই মাত্র আল্লাহর নবী বিশ্ব নবী এই কথা বললেন, যুবক ডাক দেয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আমার গুনাহ সবার চাইতে বড়। আল্লাহর নবী বলে, ও যুবক, তোমার গুনাহ বড় নাকি আল্লাহর আরশ বড়? যুবক ডাক দেয়া বলে, ওগো নবীজি, আল্লাহর আরশের চাইতে আমার গুনাহ বড়। আল্লাহর নবী বলে, ও যুবক, তোমার গুনাহ বড় নাকি আল্লাহর আরশ বড়? ওই যুবক ডাক দেয়া কই, ইয়া রাসূলুল্লাহ, আমার গুনাহটা বড়। আল্লাহর নবী আবার জিজ্ঞাসা করছে, ও যুবক,
তোমার গুনাহ বড় নাকি আল্লাহর কুরসি বড়? যুবক ডাক দেয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর কুরসির চাইতে আমার গুনাহটা বড়। ও মুসলমান, আল্লাহর নবী আবার ডাক দিয়ে বলে, ও যুবক, তাহলে কি তুমি কাউকে হত্যা করেছো, নাকি শিরিক গুনাহ করেছো, নাকি কবিরা গুনাহ করেছো? আমাকে বলো। ওই যুবক ডাক দেয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আমি শিরিক গুনাহ করি নাই, কাউকে হত্যাও করি নাই, আমি কবিরা গুনাহও করি নাই গো। আল্লাহর নবী ডাক দেয়া বলে, ওরে যুবক, তাহলে তুমি এমন কি গুনাহ করেছো যেই গুনাহটা আল্লাহর আরশের চাইতে বড়, যেই গুনাহটা আল্লাহর কুরসির চাইতে বড়, যেই গুনাহ হত্যা করার চাইতেও বড়, যেই গুনাহটা গো শিরিক গুনার চাইতে আরো বড়, সেটা কি গুনাহ তুমি এমন করেছো আমাকে বলো। এবার যুবক দুইটা চোখের পানি ছেড়ে দিয়ে ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ওগো নবীজি, আমি হলাম একজন কাফন চোর। যখন কবরে লাশকে দাফন করা হয়, আমি সেই কবরে ঢুকে কবরের লাশ থেকে ওই কাফনের কাপড়গুলো খুলে খুলে আমি বাজারে বিক্রি করি, আর ওই কাপড়ের বিক্রি করা টাকা দিয়ে আমি আমার সংসার চালাই। ওগো নবীজি, গত কয়েকদিন আগের কথা, আমি যখন একটা কবরস্থানে প্রবেশ করি গো, যেই মাত্র কবরের মাটিগুলো সরায়া সরায়া আমি কবরের মধ্যে প্রবেশ করলাম, যেই মাত্র লাশের থেকে কবরের থেকে ঢুকে যেই মাত্র আমি লাশের কাফনের কাপড়গুলো খুলে খুলে যখন আমি আলাদা করে দিলাম, ওগো নবীজি, আমি তখন তাকে দেখি এটা একটি যুবতী, একটি মেয়ের লাশ। ওগো নবীজি, আমি আর আমাকে থামিয়ে রাখতে পারি না গো। শয়তানের কুমন্ত্রণায় পড়িয়া, শয়তানের প্রবঞ্চনায় পড়িয়া আমি ওই মৃত যুবতী লাশটার সাথে আমি আমার খারাপ কাজ করে ফেললাম, জিনার কাজ করে ফেললাম। ওগো নবীজি, ওই মৃত লাশটার সাথে আমি জিনার কাজ করে যখন কাফনের কাপড়গুলো যখন আমি নিয়ে আসতেছিলাম গো, এমন সময় অদৃশ্য থেকে আওয়াজ আসছে, ডাক দিয়ে বলে, ও যুবক, তুমি কোন এলাকার যুবক? এখানে আমাকে আমার আত্মীয় স্বজনরা পবিত্র করে সুন্দর করে আমাকে গোসল করায়া পাক পবিত্র করে আমাকে দামি কাপড় দিয়ে আমাকে এখানে শুয়ে রেখেছিল, যাতে করে কিয়ামতের দিন হাসরের ময়দানে আল্লাহ তাআলার সামনে আমি পাক পবিত্র হয়ে উঠতে পারি। এর যুবক, কোন এলাকায় তোমার বাড়ি? আজকে এতগুলো লাশের মধ্যে তুমি আমাকে ও পবিত্র করে নাপাক করে আমাকে তুমি এখানে রেখে যাচ্ছ। এর যুবক, তোমার কি কবরের কথা চিন্তা নাই? কবর আযাবের কথার ভয় নাই? এর যুবক, তোমার কি জাহান্নামের আযাবের কথা চিন্তা নাই গো? তুমি কিভাবে আমার সাথে এরকম কাজটা করতে পারলে? তোমার কি হাসরের কথা চিন্তা নাই নাকি? ওগো নবীজি,
যেই মাত্র অদৃশ্য থেকে আওয়াজগুলো আসতেছিল, আমি আর কাফন কাপড় চুরি করা বন্ধ করে আমি তখন খানা খাইতে বসলো, আমার কানে ওই কথাটাই স্মরণ হয়ে যায়। ওগো নবীজি, আমি যখন ঘুমাইতে যাই তখনও আমার ওই মেয়েটার কথা স্মরণ হয়ে যায়, অদৃশ্য যে আওয়াজ এসেছিল। এরকম করে করে যখন আমি দিন কাটাইছিলাম গো ওগো নবীজি, আমার কোনো কিছুর মধ্যে ভালো লাগে না, খানা খাইতেও ভালো লাগে না। এখন আমি কি করব, যার কারণে আমি কান্না করতেছি। যেই মাত্র যুবক এই কাহিনী আল্লাহর নবীকে শুনাইলেন, আল্লাহর নবী ডাক দেয়া বলে, ওরে যুবক, এইরকম গুনাহ কি মানুষ করতে পারে নাকি? এরকম খারাপ কাজও কি মানুষ করতে পারে? তুমি শেষ পর্যন্ত একটা যুবতী মেয়ের মৃত্যু লাশের সাথেও তুমি জিনা করেছো। এরকম খারাপ কাজও কি তুমি মানুষ করতে পারে? যাও, তুমি আমার মসজিদ থেকে বের হয়ে যাও। আল্লাহর নবী ওই যুবককে মসজিদে নববী থেকে বের করে দিলেন। এ দুনিয়ার মানুষেরা, ওই যুবক কান্না করে করে পাহাড়ের উপর উঠে আল্লাহর কাছে দুইটা হাত এভাবে উত্তোলন করে মালিককে ডাক দিয়ে বলে, ও মালিক, তাকায়া দেখেন গো, সাহাবীরা আমাকে বিদায় করে দিয়েছে, আল্লাহর নবী মসজিদে নববী থেকে আমাকে বিদায় করে দিয়েছে। ও মালিক, শুনেছি তুমি নাকি ক্ষমাশীল, তুমি নাকি দয়ালু। ও রব্বে কারীম, তাকা দেখেন গো, জঙ্গলার হিংস্র প্রাণীরা ঘুমিয়ে গেছে, বস্তির লোকেরা ঘুমিয়ে গেছে, মদিনার সমস্ত পাখিগুলো ঘুমিয়ে গেছে। ও রব্বে কারীম, আপনি তাকে দেখেন, আসমানের নিচে জমিনের উপরে আপনার একটি বান্দা এখনো ঘুমাই নাই। এ দুনিয়ার মুসলমানেরা, ওই যুবক আল্লাহর কাছে কান্না করে করে সাইয়্যিদুল ইস্তিগফারের মতো বড় বড় ইস্তিগফার যখন করতে শুরু করলেন, আল্লাহর কাছে তওবা করতে লাগলেন আর বলতে লাগলেন, ও রব্বে কারীম, আমি তওবা করতেছি গো, আমার জীবনে যত অপরাধ করেছি, যত গুনাহ করেছি, আপনি আমার গুনাহ ক্ষমা করে দেন। যেই মাত্র আল্লাহ নবীর যুগের ওই যুবক আল্লাহর কাছে কান্না করে করে তওবা করতে লাগলো, আল্লাহ তাআলা জিব্রাইলকে ডাক দিয়ে বলে, ও জিব্রাইল, যাও তুমি আমার বন্ধুর কাছে যাও, গিয়ে দুইটা প্রস্তাব করবা। এক নম্বর প্রশ্ন হলো, এ দুনিয়ার সমস্ত মাখলুককে কে রিজিক দেন? দুই নম্বর প্রশ্ন হলো, ও জিব্রাইল, আমার বন্ধুকে গিয়ে দুইটা প্রশ্ন করবা। এর দুই নম্বর প্রশ্ন হলো মাখলুকের মালিককে, দুইটা প্রশ্ন আমার পয়গম্বরকে করবা। আল্লাহ নবীর কাছে জিব্রাইল এসে ডাক দেয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আপনি বলেন এ দুনিয়ার মানুষের রিজিক দাতা কে? আল্লাহ নবী বলে, আল্লাহ। দুই নম্বর প্রশ্ন জিব্রাইল ডাক দেয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দুনিয়ার মানুষের মালিক কে? তখন আল্লাহর রাসূল বলেন, ও জিব্রাইল, আর এই দুনিয়ার মানুষের মালিক তো একমাত্র আল্লাহই। ও দুনিয়ার মানুষেরা,
কথা বলে দিলেন। জিব্রাইল এবার আল্লাহর নবীকে ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, দুনিয়ার মানুষের মালিক যদি আল্লাহ হয়ে থাকেন, মাখলুকের রিজিক দাতা যদি একমাত্র আল্লাহ হয়ে থাকেন গো, তাহলে আপনি কিভাবে ওই যুবককে আপনার মসজিদ থেকে বের করে দিয়েছেন সে গুনাহ করার কারণে? ওগো নবীজি, আপনি শুনে নেন, আপনি শুনে নেন, ওই যুবককে আল্লাহ তাআলা ক্ষমা করে দিয়েছে। সম্মানিত হাজিরিন, এই যুবক এইরকম গুনাহ করছে যেই গুনাহ আমরা কেউ করি নাই। করছেন আপনারা? এরকম গুনাহ আমি করি নাই, আপনারাও করেন নাই। কিন্তু দেখেন, এই যুবক নবীর যুগের যুবক, তারপরও এত বড় গুনাহ করেছে। গুনাহ করার পরেও আল্লাহ তাআলার কাছে তওবা করেছে, যার কারণে আল্লাহ ওই যুবকের তওবা কবুল করে আল্লাহ জিব্রাইলকে পাঠায় বলে, ও জিব্রাইল, আমার নবীকে গিয়ে বলো আমি ওই যুবককে ক্ষমা করে দিয়েছি। জুড়ে বলেন সুবহানাল্লাহ। এ মুসলমানেরা, আল্লাহর নবী, বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন সাহাবীদেরকে ডাক দেয়া বলে, ও আমার সাহাবীরা, যাও ওই যুবককে পাহাড় থেকে নিয়ে আসো। সাহাবীরা প্রস্তুত হয়ে গেলেন ওই যুবককে আনার জন্য গো। আল্লাহ নবীর একজন সাহাবী, যার নাম ছিল সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওই সালমান ফারসির হায়াত পেয়েছিল 350 বছর। কয় বছর? 350 বছর। ওই সালমান ফারসি ডাক দিয়া কো, নবী গো, আমি হলাম মুরব্বী সাহাবী, উমর, আবু বকর, আলী, উসমান, তারা যদি যায় ওই যুবক নাও আসতে পারে। ওগো নবীজি, আমি হলাম মুরব্বী সাহাবী, আমার কথায় ওই যুবক আসবে। আল্লাহর নবী, বিশ্ব নবী গো, সমস্ত সাহাবায়ে কেরামদেরকে পাঠিয়ে দিলেন ওই যুবককে আনার জন্য। সাহাবায়ে কেরাম গিয়ে দেখে ওই যুবক সিজদায় পড়ে আল্লাহকে কান্না করে বলে, মালিক রে, কত গুনাহ করেছি আমি জানি, তারপর তো আমি এটাও জানি আপনি হলেন আল্লাহ আর আমি হলাম গুনাহগার বান্দা। বান্দার কাজই হলো গুনাহ করা, আর আপনার কাজ হলো গুনাহগারীদের গুনাহ ক্ষমা করা। অতএব রব্বে কারীম, আপনি আমার সমস্ত গুনাহ মাফ করিয়া দেন। সাহাবায়ে কেরাম ওই যুবকের কাছে গিয়ে ডাক দিয়ে বলে, ওরে যুবক, আর কান্না করতে হবে না, চলো তুমি মসজিদে নববীতে চলো। আল্লাহর নবী পাঠিয়েছে তোমাকে মসজিদে নববীতে নিয়ে যাওয়ার জন্য। যেই মাত্র সাহাবীরা এই কথা বলেছে, ওই যুবক মাথা উঁচু করে ডাক দিয়ে বলে, ওগো মালিক, সত্যি আপনি হলেন রহমান, আপনি হলেন ক্ষমাশীল, আপনি আমার গুনাহ ক্ষমা করে দিয়েছেন। ওই যুবক আল্লাহর পয়গম্বরের কাছে আয়েশা ডাক দিয়ে বলে, ওগো নবীজি, সত্যি আল্লাহ ক্ষমাশীল, সত্যি আল্লাহ দয়ালু। এ দুনিয়ার মানুষেরা, এ যুবক ভাই, দুইটা পায়ে হাত রেখে বলি রে যুবক, কোরআন সত্য, হাদিস সত্য, মনে রাখো আমি যেই কথাটা বলবো এই কথাটাও সত্য। গান শোনা কবিরা গুনাহ, নাচ দেখা কবিরা গুনাহ গো, টেলিভিশন দেখা কবিরা গুনাহ, আর প্রত্যেকটা কবিরা গুনার জন্য কমপক্ষে 7000 বছর জাহান্নামে চলতে হবে। এ দুনিয়ার মানুষ,
জাহান্নামে যদি আযাব না হয় আমিও বাঁচবো, আপনিও বাঁচবেন। কিন্তু যদি আযাব হয় গো তাহলে আপনিও ধরা পড়ে যাবেন, আমিও জাহান্নামে ধরা পড়ে যাব। এই জন্য রব্বে কারিমকে বই করে, মালিককে বই করে জিন্দেগি চালাও। ও পর্দালের মা, আপনাদেরকে বলি আম্মা জানেরা, ও মা আপনি তাকে দেখেন গো মা, আপনার কত বান্ধবীরা দুনিয়ার মধ্যে ছিল গো, কিন্তু আজকে তারা দুনিয়ার মধ্যে নাই। কই গেল আপনার নানি, কই গেল আপনার দাদি, কই গেল আপনার বাবা, কই গেল গো আপনার নানা? তারাও তো এই দুনিয়া ছেড়ে চলে গেছে অন্ধকার কবরে। আমাদের কই অন্ধকার কবরে যাইতে হবে। এই জন্য গো ওই দিনটা আসার আগে আগে মালিকের কাছে তওবা করে জিন্দেগির গুনাহ মাফ করাইতে হবে। আল্লাহ তাআলার কাছে বলবেন, ও দের মালিক আপনি হলেন রহমান, আমি হলাম গুনাহগার, অতএব আমার গুনাহ আপনি মাফ করে দেন। আল্লাহ বলেন, ও আমার বান্দা বান্দিরা, আমি আল্লাহ প্রস্তুত তোমাদের গুনাহ মাফ করতে। দুনিয়ার পুলিশরা খুঁজে আসামিকে শাস্তি দেওয়ার জন্য, আর আমি আল্লাহ গুনাহগার বান্দা বান্দিদেরকে খুঁজি, আমি আল্লাহ তাদেরকে মাফ করে দেওয়ার জন্য। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য ভাইরা আমরা আল্লাহ তাআলার কাছে তওবা করে আমাদের সারা জীবনের গুনাহ আল্লাহ তাআলার কাছে মাফ চেয়ে নিব। আর জিন্দেগিতে যেন আমরা গুনাহ না করি, আল্লাহ তাআলার হুকুম মেনে পয়গম্বরের তরিকা অনুযায়ী আমরা আমাদের জীবন পরিচালনা করি। আল্লাহ তাআলা আমাদের সকলকে আজকের এই বয়ানের উপর আমল করার তৌফিক দান করুন। সকলে বলে আমিন। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন।